আচ্ছা, আমাদের সহনশীলতাকে কি আমাদের দুর্বলতা ভেবে ভুল করছে ওপার বাংলার নতুন শাসকরা? ভারতের দেওয়া অফিসিয়াল ভিসাকে কি আজকাল টয়লেট পেপার ভাবা শুরু করেছে ওপারের মৌলবাদীরা? আপনি হয়তো ভাবছেন যে আজ আমি এই কথাগুলি ঠিক কেন বলছি, তাই তো? বাংলাদেশের বেনাপোল সীমান্ত ৮৩ জন ইস্কন ভক্ত যাদের কাছে ভারতের বৈধ পাসপোর্ট এবং ভারত সরকারের অনুমোদিত আইনি ভিসা ছিল, তাদের বর্ডার পার হতে দেওয়া হলো না। ওখানকার ইমিগ্রেশন পুলিশ সাফ জানিয়ে দিল যে উপরের নির্দেশ আছে, আপনারা ভারতে যেতে পারবেন না। খবরটি ২২ জুনের পেপারে আপনি পেয়ে যাবেন। মিডিয়া হয়তো আপনাকে দেখাচ্ছে যে এটা সেফ, হয়তো একটা বর্ডার চেকিং বা টেকনিক্যাল কোনো সমস্যা, কিন্তু সত্যিই কি তাই? নাকি মোদী সরকারকে বার্তা দেওয়ার জন্য ঢাকার নতুন মৌলবাদী শক্তির এটি একটি নতুন সুপরিকল্পিত প্রক্সি ওয়ার, যা ভারতের জাতীয় নিরাপত্তা এবং কোটি কোটি সনাতনীদের আবেগের সঙ্গে জড়িত? আজ আমরা ডিকোড করব যে এই ঘটনার ভেতরে থাকা সেই রাজনৈতিক উদ্দেশ্য যা শুনলে হয়তো একজন ভারতীয় হিসেবে আপনার রক্ত গরম হয়ে উঠবে। তো প্রথম প্রশ্ন যেটা আসে যে কেন এই ইস্কনকেই বারবার টার্গেট করা হচ্ছে? কেন মৌলবাদীদের প্রধান নিশানা এই ইস্কন? এর পেছনে রয়েছে একটি গভীর রাজনৈতিক উদ্দেশ্য। বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর সেই দেশের উগ্রপন্থী এবং মৌলবাদী গোষ্ঠীগুলি খুব ভালো করেই জানে যে ইস্কন শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সংগঠন নয়, এটি একটি আন্তর্জাতিক মঞ্চ, আর যার শিকড় ছড়িয়ে রয়েছে আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে রাশিয়ার ক্রেমলিন পর্যন্ত। বিশ্বমঞ্চে বাংলাদেশের মাটিতে সনাতনীদের উপর হওয়া অত্যাচারের কথা সবচেয়ে জোরে এবং সবচেয়ে সাহসের সাথে যদি কেউ তুলে ধরে থাকে, তবে তা হলো এই ইস্কন। তাই ঢাকার এই নতুন নব্য শাসকরা, তাদের নেপথ্যে থাকা অদৃশ্য সুতোচালক বাবুরা খুব ভালো করেই জানে যে ইস্কনের এই ভক্তরা যদি একবার ভারতের মাটিতে পা রাখেন, তবে আন্তর্জাতিক মিডিয়া তাদেরকে ঘিরে ধরবে। তারা বিশ্বমঞ্চে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের আসল জ্বলন্ত পরিস্থিতি সকলের সামনে ফাঁস করে দেবেন। ভারতের মাটিতে বসে সনাতনীদের উপর হওয়া অত্যাচারের এই জীবন্ত সাক্ষ্য যাতে দিল্লির মাধ্যমে ওয়াশিংটন বা জাতিসংঘের দরবারে কিছুতেই যাতে না পৌঁছতে পারে, তাই বর্ডার সিল করে এই ৮৩ জন ভক্তের মুখ বন্ধ করে দেওয়ার একটি মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের ঢাকা সরকার। এবার প্রশ্ন হলো যে এটি তারা কেন করছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ভারত এবং বাংলাদেশের জিও পলিটিক্যাল বিষয়টিকে একটু বুঝতে হবে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটা অদ্ভুত কূটনৈতিক সংকটে ভুগছে। তারা আন্তর্জাতিক মহলে নিজেদের ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক দেশ বলে চালাতে চাইছে, কিন্তু আবার দেশের মৌলবাদী ভোট ব্যাংকেও আবার চটাতে পারছে না। আর সবচেয়ে বড় রহস্য হলো যে এই ৮৩ জন ভক্তকে আটকানোর টাইমিং। ভারত যখন আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের হিন্দু সুরক্ষার বিষয়টিকে বারবার নিয়ে চাপ সৃষ্টি করছে আন্তর্জাতিক মঞ্চে, ঠিক তখনই ঢাকাকে দিয়ে এই চালটি চালানো হয়েছে। এটা আসলে ভারতকে একটা পরোক্ষ বার্তা বা ব্ল্যাকমেইল। ঢাকা এর মাধ্যমে দিল্লিকে বোঝাতে চাইছে বা জানাতে চাইছে যে আপনারা যদি আমাদের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেন, তবে আমাদের বর্ডারের হ্রাসও আমরা আরো শক্ত করব, এবং আপনাদের দেশের নাগরিকদের বা আপনাদের আবেগের সঙ্গে যুক্ত মানুষদের আমরা এইভাবে হেনস্থা করতেই থাকবো। আর এই চক্রান্তের পেছনে শুধুমাত্র বাংলাদেশ নেই, পাকিস্তানের আইএসআই এবং কিছু ভারত বিরোধী আন্তর্জাতিক শক্তির এর প্রত্যক্ষ মদত আছে, যারা কোনোদিনই চায় না যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আবার স্বাভাবিক হোক। তারা চায় যে বর্ডারে সবসময় একটা তীব্র উত্তেজনা জিইয়ে রাখতে, যাতে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা সবসময় বিঘ্নিত হয়। তবে এই ঢাকা এই কাজটি সরাসরি করতে পারেনি, কারণ তারা জানে যে সরাসরি যদি কোনো ধর্মীয় সংগঠনকে তারা যদি আটকায়, তাহলে তারা আন্তর্জাতিক আইনের স্তরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন তাদের উপর নেমে আসতে পারে। তাই তারা আশ্রয় নিয়েছে আইনের একটি নোংরা মায়ের প্যাচের। তারা অজুহাত দিয়েছে যে এই ভক্তদের কাছে নাকি কোনো বিশেষ সরকারি অনুমতি বা এনওসি ছিল না। আর এখানেই আমাদের আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল লকেও একটু জানতে হবে। জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর এর আর্টিকেল 13 অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশের নাগরিকদের নিজের দেশ ছেড়ে যাওয়ার এবং স্বাধীনভাবে ভ্রমণ করার একটি মৌলিক অধিকার রয়েছে। কোনো সার্বভৌম রাষ্ট্র সুনির্দিষ্ট অপরাধের চার্জশিট ছাড়া সে সন্দেহের বশে কোনো ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে নিজের দেশের নাগরিকদের এইভাবে বর্ডারে আটকে রাখতে কখনোই পারে না। এটা আন্তর্জাতিক আইনের চোখে হিউম্যান রাইট ভায়োলেশন বা রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের মতো ধর্মীয় বৈষম্য। কিন্তু ঢাকা খুব ভালো করেই জানে যে জাতিসংঘ বা আন্তর্জাতিক আদালত এই বিষয়ে পদক্ষেপ নিতে কয়েক বছর কেটে যাবে। তাই এই আইনের দীর্ঘসূত্রিতাকেই তারা ভারতের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কিন্তু চক্রান্তকারীরা একটা জিনিস ভুলে গেছে যে আজকের ভারত আর আগেকার ভারতের ভেতরে আকাশ পাতাল তফাৎ। এটা 2023 বা 24-এর ভারত নয়, এটা 2026-এর আত্মনির্ভর ভারত। নিজের ঘরের ভেতরে ঢুকে শত্রুকে জবাব দিতে জানে। বৈধ ভারতীয়দের ভিসা থাকার পরেও সনাতনীদের বর্ডারে এইভাবে আটকে রাখা আসলে ভারতের সার্বভৌমত্ব এবং দিল্লির দেওয়া কূটনৈতিক কাগজকে সরাসরিভাবে অপমান করা। আজ ভারতের প্রতিটা দেশপ্রেমী, প্রতিটি সনাতনীর মনে এই ক্ষোভ ফুটছে যে আমাদের বর্ডারের ঠিক ওপারেই আমাদের ভাই বোনদের উপর এই দিনের পর দিন অন্যায় ঠিক কতদিন চলতে পারে।
ভারত সরকার অলরেডি ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে ঢাকাকে কড়া বার্তা পাঠানো আরম্ভ করেছে। কারণ ভারত জানে যে যদি আজ তারা এই মৌলবাদী চালের সঠিক জবাব না দেয়, বর্ডারের ওপারে থাকা প্রতিটি সনাতনীর অস্তিত্ব চিরতরে একদিন না একদিন ঠিক মুছে দেবে এই শত্রুরা। বাংলাদেশের এই চরম ভারত বিরোধী এবং সনাতন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ভারত কি ধরনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বর্ডার কি পুরোপুরি সিল করে দেওয়া উচিত নাকি অর্থনৈতিক চাপ সৃষ্টি করা উচিত? মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন প্রতিটি হিন্দুদের সাথে এবং তাদেরকেও বলবেন অন্যদের সাথে শেয়ার করে দিতে, যাতে এই ভিডিওর আসল বার্তা আমাদের সরকারের কানে পৌঁছায়। সময় আছে এখনই গর্জে ওঠার এবং সনাতন ধর্মের পক্ষে এই সত্যটা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি একটি লাইক এবং আপনাকে তো আগেই বললাম শেয়ার করুন। সনাতন এবং দেশের এই লড়াইয়ের পক্ষে যদি আপনিও আমার সাথে থাকেন তা ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ভারত মায়ের শত্রুদের আবার একবার মুখোশ খুলে দিতে আমি অবশ্যই হাজির হব। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।